আপনি মালিয়া মালের হিসাব দিবেন, হালাকা আন্নি সুলতানিয়া আল্লাহ তাআলার রাজত্বের হিসাব দিবেন। ওয়ার্ড থেকে শুরু করে দেশ পর্যন্ত পরিচালনা করেছো, ক্ষমতা পেয়েছিলা, কি করেছো তুমি? আল্লাহ তাআলা হিসাব দিবেন কি দিবেন না? হালাকা আন্নি সুলতানিয়া, তার রাজত্ব এদের কোনো কাজে দিবে না। অর্থাৎ বদকারের যখন পরে যাবে, গুনাহের মধ্যে যখন পরে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলো খুযু ফাগুল্লু, এবার ওরে ধরো। এবার কি? ওরে ধরো, ওরে বেরি লাগাও, ওরে ডান্ডা বিড়ি লাগাও। দুনিয়ার ডান্ডা বিড়ির মতো কি জাহান্নামের ডান্ডা বিড়ির সমান হবে ভাই? হবে না। খুযু ফাগুল্লু, ওরে ধরো, ওরে বেরি লাগাও। সুম্মাল জাহিম সাল্লু, এবার ওরে বেরি লাগাই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলুন নাউজুবিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন এবং সাথে সাথে দিনের কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষ সৃষ্টি করার উদ্দেশ্যকেই বোঝানো হয়েছে যে মানব জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ তাআলা কত মাখলুকাত সৃষ্টি করেছেন, তো মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এখন যদি প্রশ্ন করি কোরআনকে যে মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলার এই কোরআন তখন বলে দিবে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। তাহলে কিসের জন্য ভাই? ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। প্রত্যেকটা জিনিস মানুষ যখন দুনিয়াতে তৈরি করে সৃষ্টি করে, তো প্রত্যেকটা জিনিস তৈরির পিছনে একটা উদ্দেশ্য থাকে যে এই জিনিস থেকে আমরা এটা পাবো, ওই জিনিস থেকে আমরা ওটা পাবো, এরকম উদ্দেশ্য থাকে। আর যদি এরকম কোনো যেটা আশা যে জিনিসটাকে তৈরি করা হয়, যেমন মনে করেন যে লাইট তৈরি হয় যে আলো দিবে, আলো দেয় বিদায় লাইট বলা, ফ্যান তৈরি করে যে বাতাস দিবে। তো এখন যদি লাইট যদি আলো না দেয় তাকে লাইট বলবে না। বানানোর পরে যদি সেই লাইট যদি আলো না দেয় তাকে নষ্ট লাইট বলবে। কী বলবে ভাই? নষ্ট লাইট বলবে, ডাইরেক্ট লাইট বলবে না। ফ্যান যদি বাতাস না দেয় তাকে ফ্যান বলবে না। শিক্ষক যদি শিক্ষা না দেয় তাকে শিক্ষক বলবে না। ড্রাইভার যদি ড্রাইভিং না করতে জানে তাকে ড্রাইভার বলবে? বলবে না। তো যেই জিনিসটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে মানুষ একটা জিনিসকে সৃষ্টি করলেন যেই উদ্দেশ্যে, আর সেই কাজ যদি না হয়
তাহলে ওই জিনিসটাকে আর ওই নামে মানুষ ডাকবে না, ওই নামটা তার জন্য বলবে না। যদিও বলে তাকে আবার সাথে নষ্ট নষ্ট কথাটা উল্লেখ করে দিবে যে নষ্ট লাইট, নষ্ট ফ্যান, হ্যাঁ, অকেজো শিক্ষক, অকেজো ড্রাইভার, কি বলবে কি বলবে না। তো বান্দাকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা যে একটা উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন ভাই, যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদত করার জন্য। তো আমরা মানুষ হয়ে যখন আল্লাহ তাআলার ইবাদত করলাম না, ইবাদত না করে আমরা চুপচাপ আছি, আমাদের ব্যক্তিগতভাবেই আছি, এখন বলেন তো তাহলে এই মানুষকে কি আরো মানুষ বলা যাবে? যাবে? যাবে না। তো এরা কারা? এখন মানুষকে যদি মানুষ না বলা যায়, এরা কারা? এখন এরা তাদের আসল পরিচয় যদি আমি আপনি ডাইরেক্টলি বলতে যাই, দেখবেন সাথে সাথে কি হয়ে যাবে, এখানে মারপিট শুরু হয়ে যাবে। এই জন্য কি যে এখন মানুষকে মানুষ বলা যাবে না, তো ওরা কারা? এর প্রশ্ন কোরআনকে করেন যে মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মানুষ ইবাদত করলো না, তাহলে সে মানুষ না, তাহলে তারা কি? সূরা আরাফ 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিতেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি অধিকাংশ মানুষ, প্রচুর পরিমাণ মানুষ এবং জিন জাতিদের জন্য। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা অনেক মানুষকে সৃষ্টি করেছেন, অনেক জিন জাতি এরকম সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ তাআলা এইমাত্র জাহান্নামের মধ্যে দিবেন, এটি উদ্দেশ্য আল্লাহ তাআলা। এখন যারা জাহান্নামী হল ওরা কারা? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যেই সকল মানুষের অন্তর আছে কিন্তু তাদের অন্তরটা এমন অন্তর যে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত নাই। এমন অন্তর যাদের অন্তর আছে, যে অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত নাই, ভালোবাসা নাই, আল্লাহ আল্লাহ রাসূলের জল্পনা কল্পনা কোনো অন্তরের মধ্যে নাই, তার সামনে যদি নবীকে নিয়ে গালি দেয়, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ তাআলাকে গালি দেয়, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, তার অন্তরের মধ্যে একটু অনুতপ্ত হয় না, ওই ধরনের যাদের অন্তর আছে তাই অন্তরওয়ালা মানুষগুলি হবে জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এমন চক্ষু বিশিষ্ট মানুষ যেই চোখ দিয়ে হালালটাও দেখে হারামটাও দেখে, হালালটাকেও যেইভাবে দেখতেছে হারামটাকেও সেইভাবে দেখতেছে, হারামটাকে হারাম মনে করে না। এরকম ধরনের চক্ষু বিশিষ্ট মানুষ যারা আছে তাদের জন্য হলো ওই জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরকম যাদের কান আছে, যে কান দিয়ে তারা ভালোটাও শোনে মন্দটাও শোনে, যেটা শোনা যাবে সেটাও শোনে, যেটা শোনা যাবে না সেটাও শোনে, আবার যেটা শোনা যাবে না ওটা শোনার পরে সেটাকে খারাপও মনে করে না, ভালো যেটাকে মনে করে খারাপটাকেও তেমনই মনে করে, অর্থাৎ হারামটা শোনার পরেও তাকে হারাম মনে হয় না। এই ধরনের কান যাদের আছে, এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা যে প্রশ্নটা করেছিলাম কোরআনকে, যে লাইট যদি আলো না দেয় তাকে লাইট বলা যাবে না, ফ্যান যদি বাতাস না দেয় তাকে ফ্যান বলা যাবে না, তাহলে যেই মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যেই মানুষ যদি ইবাদত না করে তাহলে তাকে মানুষ বলা যাবে না, তাহলে এরা কারা? আল্লাহ তাআলা সূরা আরাফের 179 নম্বরের শেষ অংশ আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা তাদের পরিচয়, এই তিন শ্রেণীর মানুষের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিতেছেন, উলাইকা কাল আনআম।
আল্লাহ তাআলা বলেন যার অন্তর আছে কিন্তু ওই অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত নাই, যার চোখ আছে এই চোখ দিয়ে হালাল হারামকে ভেদাভেদ করে না, যার কান আছে এই কান দিয়ে তারা হালাল হারামকে ভেদাভেদ মনে করে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বলুন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ তাআলা বলতেছেন বাল হুম আদল, না না না, চতুষ্পদ জন্তু না, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আর প্রশ্ন জবাব পাওয়া গেছে ভাই, যারা আল্লাহর ইবাদত করে না তারা মানুষ না, তাহলে তারা কারা? তারা চতুষ্পদ জন্তুর চাইতেও কি নিকৃষ্ট। বলেন চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তা বলছেন যে তার বালহুম আদল্লু, চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। শুধুই যে নিকৃষ্ট না না না, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে এসে বলতেছেন যে তারা গাফিল, তারা হলো পথভ্রষ্ট হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এরা কারা? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ তাআলা একমাত্র মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো ইবাদত করা, আর যে ইবাদত বান্দা না করে ওই মানুষগুলি তারা কি হয়েছে? চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে, আবার তারা পথভ্রষ্ট হয়ে গেছে। চতুষ্পদ জন্তু তাকিয়ে দেখেন তাদের দিকে, গরু ছাগল, হায়াওয়ান জানোয়ার, বাঘ ভাল্লুক যা আছে তাকিয়ে দেখেন তাদেরও চারটা পা আছে, তাদের পা আছে, তাদের চোখ আছে, তাদের কান আছে, মানুষেরও আছে। কি আছে কি নাই? আছে। মানুষের যেমন চোখ আছে দেখার মতো, চতুষ্পদ জন্তুর মধ্যেও আছে। মানুষের পা আছে চড়ার মতো, তাদের মধ্যেও আছে। মানুষের যেরকম শ্রবণ শক্তি আছে একটা চতুষ্পদ জন্তুর মধ্যেও আছে। আবার মানুষের যেরকম কল্প আছে চতুষ্পদ জন্তুর মধ্যেও অন্তর আল্লাহ তাআলা দিয়েছেন। দেন কি দেন নাই? দিয়েছেন। তার আর আমার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, পার্থক্য একটা জায়গায় আছে। সেটা কি? যে চতুষ্পদ জন্তু মৃত্যুর পর কোনোদিন জাহান্নামে যাবে না, কিন্তু মানুষগুলি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। পার্থক্য খুঁজে পেয়েছেন ভাই? কোনো পশু পাখি হায়াওয়ান জানোয়ার জাহান্নামে যাবে? যাবে না, কিন্তু মানুষ কি হবে? জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানবকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্যই হলো আমি রবের ইবাদত করবে। বান্দা নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যাকাত আছে যাকাত দিবে, হজ ফরজ হয়েছে হজ করবে, এছাড়া আরো যা ইবাদত বন্দেগী করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো আল্লাহ তাআলার কোরআনের পাকে তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। এটার উত্তম ইবাদত অর্থাৎ কি? যে সবচেয়ে ভালো একটা ইবাদত হলো কোরআন কারীমের তেলাওয়াত। অথচ আমরা এটা কি অনেকে আছে কোরআন তেলাওয়াত পারি না। কি আছে না নাই? আছে না নাই? আছে, যে আমরা কোরআন তেলাওয়াত পারি না, অথচ উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত করা। আফদালুত তিলাওয়াতি যিকরুল্লাহ। তেলাওয়াত কোরআন যিকরুল্লাহ, যে আল্লাহর উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। আপনি যত জিকির করেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কিন্তু আমরা দুনিয়াতে এত কিছু করলাম, এত কিছু দেখলাম, এত কিছু শিখলাম, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত শিখলাম। মুহতারাম হাজিরিন, যখন নাকি বান্দাদেরকে হাশরের ময়দানে উঠানো হবে, প্রত্যেকের আমলনামা যখন প্রত্যেকের হাতে দেওয়া হবে, নেককার বান্দাদের আমলনামা তাদেরকে দেওয়া হবে, বদকার আমলনামা তাদেরকে দেওয়া হবে। হিসাব হয় নাই, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে দেওয়া হয়ে গেছে। কেউ আমলনামা পাইতেছে ডান হাতে, আবার কেউ আমলনামা পাচ্ছে বাম হাতে। শুধু বাম হাতে আমলনামা দেওয়া হবে এমনটি নয়, বরং কিতাবের মধ্যে আসছে যে তার বাম হাত সিনা ছিদ্র করে পিছনের দিকে নিয়ে তার আমলনামা বুঝিয়ে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। যারা আমলনামা বাম হাতে পেয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সূরা হাক্কার মধ্যে বলছে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতে প্রদান করা হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা আফসোস আর আফসোস করে বলবে হায় আফসোস, আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো, আমার আমলনামা আমাকে দেওয়া না হতো। বাম হাতে আমলনামা আসার পরেই বুঝে ফেলবে আমার আমলনামাটা কি ভালো না খারাপ। ভাই ভালো না খারাপ? ভালো। এবার আল্লাহ তাআলার কাছে বলবেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না হতো, আমার আমলনামা যদি আমাকে দেখানো না হতো, আমার হিসাব যদি না হতো,
ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আগে তো বলবো যে আগে যে বলছে যে আমার আমল নামাজ দেখানো না হতো, হাতে না দেওয়া হতো, আবার বলতেছে আমার আমল নামাজে হিসাব না নেওয়া হতো। পরবর্তী আয়াতের মধ্যে আবার বলতেছেন যে আমার যদি মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইত, মৃত্যুটাই কি হয়ে যেত, শেষ হয়ে যেত, তাহলে আজকে আমার আমল নামা দেখতে হতো না, আমার হিসাব দেওয়া হতো না। আমার মৃত্যুটা শেষ হয়ে গেলে আমি মাটি হয়ে যেতাম, তাহলে আমার আর কোনো হিসাব নিকাশ হতো না। কারণ হিসাব নিকাশের সময় তোমার জীবন, যৌবন, উপার্জন সব হিসাব আল্লাহ তাআলা নেবেন কি নেবেন না ভাই? নেবেন কি নেবেন না? নেবেন। আল্লাহর উপার্জন হিসাব নেবেন, আল্লাহ তাআলা ক্ষমতার হিসাব নেবেন, প্রত্যেকটা হিসাব আল্লাহ তাআলা নেবেন। মা আগনা আন্নি মালিয়া, মালের হিসাব নেবেন। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ তাআলা রাজত্বের হিসাব নেবেন। ওয়ার্ড থেকে শুরু করে দেশ পর্যন্ত পরিচালনা করেছো, ক্ষমতা পেয়েছিলা, কি করেছো তুমি? আল্লাহ তাআলা হিসাব নেবেন কি নেবেন না? হালাকা আন্নি সুলতানিয়া, তার রাজত্ব এদের কোনো কাজে দিবে না। অর্থাৎ বদকারের যখন পরে যাবে, গুনাহের মধ্যে যখন পরে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলো খুযু ফাগুল্লু, এবার ওরে ধরো। এবার কি? ওরে ধরো, ওরে বেরি লাগাও, ওরে ডান্ডা বিড়ি লাগাও। দুনিয়ার ডান্ডা বিড়ির মতো কি জাহান্নামের ডান্ডা বিড়ির সমান হবে ভাই? হবে না। খুযুহু ফাগুল্লু, ওরে ধরো, ওরে বেরি লাগাও। সুম্মাল জাহিম সাল্লু, এবার ওরে বেরি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলবেন বলো যাও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মাল জাহিম সাল্লু, আবার আল্লাহ তাআলা বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ফেরেশতাকে বলবেন যাও জাহান্নামের মধ্যে তাকে এমন একটা শিকল দ্বারা বেঁধে ফেলো যে শিকলের লম্বা দীর্ঘ হবে ৭০ হাত লম্বা। বলুন নাউজুবিল্লাহ। ৭০ হাত লম্বা হবে শিকল। এরপর শিকল আপনার কাঁধে উঠাইতে পারবেন ভাই? পারবেন? আল্লাহ তাআলা জাহান্নামে এভাবে বাঁধবেন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ এভাবে ওয়াজ করতেছে। কাদের জন্য? বদকারদের জন্য। আল্লাহ তা আমাদের যে কথা ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছিল ভাই? কেন? ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? ইবাদতের জন্য। আমার কথা না, কোরআনের কথা। এখন আমি আপনি ইবাদত বন্দেগী বাদ দিয়া, আল্লাহর ফরজ হুকুম বাদ দিয়া আমি আপনি কাজের মধ্যে পড়ে রইলাম, তাহলে আমি মানুষ কিভাবে রইলাম ভাই? আমার মনে হয় এই সমাজকে সুন্দর করতে একটা কাজ করা জরুরি। সেটা কি? তো অনেক দরিদ্র মানুষ আছে, মানুষের হাজিরা কেটে খায়। এখন যারা হাজিরা নেয় তাদের উচিত যে নামাজের টাইমে তোমাকে নামাজ পড়তে হবে। কি ভাই, এটা বলার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে দেখেন কাজের জন্য তারা কি করতেছে না, নামাজের মধ্যে আসতেছে না। আর আপনি যদি বলে দিন তার জন্য আমার কাজ করবা, ঠিক আছে, নামাজের টাইমে তোমাকে নামাজ যেতে হবে, না হলে অন্যজনকে দিয়ে করাবো। কি ভাই, তারা বাদ করে নামাজ পড়বে কি পড়বে না? পড়বে। বরং এর দ্বারা কি ওর সমাজ সুন্দর হবে কি হবে না? হবে, সুন্দর হবে, পরিবেশ সুন্দর।